নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 23 তারিখ সেপ্টেম্বর মাসের এবং সোমবার। আজকেই একটি নিম্নচাপ তৈরি হবে এমনটা রয়েছে আপডেট। ইতিমধ্যে যে আপডেট রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ থেকে একেবারে মায়ানমার পর্যন্ত ইস্ট ওয়েস্ট যে একটা অক্ষরেখা রয়েছে, এখানে কিন্তু দুইটি ঘূর্ণাবর্ত ছিল এবং সেই ঘূর্ণাবর্ত আরও এগিয়ে এসেছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। আগে ছিল উত্তর থাইল্যান্ডে, বর্তমানে যে অবস্থান রয়েছে বিশেষ করে মায়ানমারের দক্ষিণ প্রান্তে, অন্যটি রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এই দুই ঘূর্ণাবর্ত অনেকটা এগিয়ে এসে আজকে একটি নিম্নচাপ তৈরি করবে 23 তারিখ আজকে এবং সোমবার। সেই নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, অর্থাৎ এইখানে একটা নিম্নচাপ কিন্তু আজকে তৈরি হবে। এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর। তারা কি বললেন সেটা আপনাদের দেখাবো, উইন্ডিতে দেখাবো, সমস্ত কিছুর আপডেট। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা আজকেই নয়, কবে হতে পারে সমস্ত কিছু দেখতে থাকুন। আমরা আপনাদের প্রথমেই জানানোর চেষ্টা করব যে আজকের কি আপডেট রয়েছে, আজকে এবং আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তারপর আসছি তাদের ওয়েবসাইটে তারা কি বলছেন। আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে, হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আর আবহাওয়া দপ্তর যেটা বলেছেন, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে হালকা মাঝারি বৃষ্টিটা হবে, বিশেষ করে প্রত্যেকটা জেলার দিকেই সম্ভাবনা সেরকম রয়েছে। কিছু কিছু জায়গায় হতে পারে, যেমন বর্ধমান রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সর্বত্রই কিন্তু কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে এবং বৃষ্টি হতে পারে। তবে ব্যাপক বৃষ্টি কিন্তু আজকেই নয়। ঝাড়খণ্ডের দক্ষিণ প্রান্তে আজকে রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, জামশেদপুর, সিংভূম এই সমস্ত জায়গার দিকে হতে পারে। সঙ্গে অন্যান্য জায়গার ক্ষেত্রে কি আপডেট রয়েছে, দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে আজকে কোথাও কোথাও বেশ কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। আর উত্তরাঞ্চলগুলোতে কিছু কিছু জায়গায় নয়, দু এক জায়গায় হালকা মাঝারি, সিলেটে একটু মাঝারি বৃষ্টি হতে পারে। আজকে রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টির কথা বলা হয়েছে। তাই শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মালদহ, দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু কোথাও কোথাও একটু বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বীরভূম জেলার দিকে দক্ষিণবঙ্গে একটু হতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে মাঝ রাতের দিকে বৃষ্টি বাড়বে। তাই প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলার দিকে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি হালকা মাঝারি। আসামের ক্ষেত্রেও হালকা মাঝারি বৃষ্টি চলবে, যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে, এমনটা একটা তথ্য রয়েছে। এবং বিহারের ক্ষেত্রেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, উত্তর ঝাড়খণ্ডের দিকে রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে। আর 24 তারিখের যে আপডেট রয়েছে, 24 তারিখেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটা আমরা দেখতে পেলাম। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস, উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা হালকা মাঝারি। যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। আর দক্ষিণ বাংলাদেশেও হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাংলাদেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 23 তারিখে এখনো পর্যন্ত দুপুরের দিকে যে আপডেট পেলাম, এরকম একটা পূর্বাভাস। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব বর্ধমানে কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। অন্যান্য জেলাগুলোতে হালকা 2-1 পশলা হালকা মাঝারি হতে পারে, বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা মাঝারি বৃষ্টি হবে। এই রয়েছে 23 এবং 24 তারিখের আপডেট। এবার আপনাদের আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট দেখাবো, তারপরে ফিরে আসছি 25 এবং 26 তারিখ জেলায় জেলায় কি হতে পারে। এবার আপনাদের জানাবো যে আবহাওয়া দপ্তর আজকে রাতের দিকে কি জানালেন। আজকে 22 তারিখ রাতের দিকে তাদের কি পূর্বাভাস উঠে এলো। এখনো পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, তাদের যেটা আপডেট রয়েছে, তারা বলতে চাইছেন যে একটি অক্ষরেখা রয়েছে, এর জন্য প্রধানত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে প্রথমেই যে আপডেটটা তাদের রয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবশেষে ভারত থেকে বিদায় নিতে চলেছে, সেরকম সম্ভাবনা রয়েছে প্রধানত 23 তারিখ, অর্থাৎ আজ থেকেই পশ্চিম রাজস্থান এবং কচ্ছ এলাকা থেকে বর্ষা আস্তে আস্তে বিদায় নিতে পারে বা শুরু করবে। অন্যদিকে একটি পূর্ব এবং পশ্চিম অক্ষরেখা রয়েছে, যার জন্য দুটো কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। তবে সেই 2 সাইক্লোনিক সার্কুলেশন থেকে একটি লো প্রেসার এরিয়া আজকে তৈরি হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজকে 23 তারিখের দিকে।
এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। সুতরাং আজকে একটি নিম্নচাপ তৈরি হবে। আর পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যে আপডেট রয়েছে এখানে বলা হয়েছে বিশেষ করে উড়িষ্যা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দু এক জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে 22 থেকে প্রধানত 27 বা 28 তারিখ পর্যন্ত চলতে পারে। উড়িষ্যার ক্ষেত্রে 23 থেকে 26 পর্যন্ত চলবে। সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, সেটা রয়েছে 25 তারিখে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে 25 থেকে 27 তারিখ পর্যন্ত, এমনটা আপডেট রয়েছে। আর অবশ্যই পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন 25 তারিখ এবং 26 তারিখে কোনো জায়গা হতে পারে। বিহারে রয়েছে 22 থেকে 28 তারিখ। এই পর্যন্ত একটা প্রধানত পূর্বাভাস রয়েছে। ব্যাপক কিছু এই মুহূর্তে আবহাওয়াতে নেই, তবে একটি নিম্নচাপ তৈরি হবে, এটাই রয়েছে আবহাওয়ার মূল কথা। এর জন্য প্রধানত একটা আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে, সেটাই তারা এখানে বলছেন। মৌসুমি অক্ষরেখা কিন্তু আস্তে আস্তে বিস্তৃত রয়েছে, যে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে তাতে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, রাজস্থান থেকে উড়িষ্যার ওপর দিয়ে। আর আজকে তাদের যেটা গ্রাফ রয়েছে, তারা যেটা বলতে চাইছেন আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে ইয়েলো অ্যালার্ট, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি হবে। উড়িষ্যার ক্ষেত্রে হবে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে হবে, উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে হবে, দক্ষিণ ভারতের রাজ্যগুলো হালকা মাঝারি বৃষ্টি হবে, এটাই রয়েছে আপডেট। আসামের ক্ষেত্রে আসাম, মেঘালয় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাল রঙের এই অংশটা, অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি প্রচণ্ডভাবে বজায় থাকবে। আমরা ফিরে আসছি উইন্ডিতে। 25 তারিখ এবং 26 তারিখ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের 4 থেকে 5টি জেলাতে ভারী বৃষ্টি হবে। তাই যে ভারী বৃষ্টি নিম্নচাপের জন্য সেটা 25 তারিখে হবার পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলাতে হতে পারে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, সেই জেলাগুলোর নাম রয়েছে, যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই 5টি জেলার ক্ষেত্রেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 তারিখের দিকে। তাই 25 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে, এটা পুরোপুরি পরিষ্কার তাদের যে আপডেট রয়েছে। এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়বে, মাঝারি থেকে কোথাও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে একটু ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে সেখানেও মাঝারি ধরনের বৃষ্টি হবে, যেমন 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। পশ্চিম দিকের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 25 তারিখের পর 26 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে। আসামের ক্ষেত্রেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্যই দেখুন 26 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো রকমই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও প্রধানত মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে 26 তারিখে বৃষ্টির কথা বলা হয়েছে, একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের কিছু জায়গা, পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গা এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে। তাই 25 এবং 26 তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে। অন্যান্য জেলাগুলোতে প্রধানত মাঝারি, হালকা মাঝারি। বাংলাদেশের ক্ষেত্রেও প্রধানত 26 তারিখের দিকে যেমন মধ্যাঞ্চল এবং কিছুটা উত্তরাঞ্চলে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে বগুড়া রয়েছে, রাজশাহী রয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, নারায়ণগঞ্জ, এই সমস্ত জায়গায় একটা সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের যে আপডেট রয়েছে এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি হবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন বৃষ্টির সম্ভাবনা 25 এবং 26 তারিখে বেশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। সঙ্গে ত্রিপুরার ক্ষেত্রে 27 তারিখের পর থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে। অন্যদিকে 26 তারিখ যা পূর্বাভাস রয়েছে, মাঝ রাতের পর থেকে 27 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি কিছু জায়গায় চলতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।